আগামী বছরের নতুন পাঠ্যবইতে থাকবে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ এবং মীর মুগ্ধের বীরত্বগাথার গল্প। একই সঙ্গে পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে শেখ হাসিনার ছবি এবং উদ্ধৃতি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান একেএম রিয়াজুল হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থী মীর মুগ্ধের মহান আত্মত্যাগ ও বীরত্বগাথার গল্পের পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতি পাঠ্যবইতে তুলে ধরা হবে। সেই সাথে তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্বগাথা, অবদানের কথা। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ছাপাখানাগুলোতে বর্তমানে ব্যস্ত সময় কাটছে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেওয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। তবে কিছুটা পরিমার্জন হয়ে বদল হচ্ছে চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা ২০১২ সালের পাঠ্যক্রম। আগামী বছরের নতুন পাঠ্যবইতে বিশেষভাবে স্থান পাচ্ছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান। নতুন বছরের পাঠ্যসূচিতে থাকছে আবু সাঈদ এবং মীর মুগ্ধের কৃতিত্বগাথার গল্প। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান একেএম রিয়াজুল হাসান বলেন, গণঅভ্যুত্থান হয়েছিল ৬৯-এ, এরপর ৯০-এ স্বৈরশাসকের বিরুদ্ধে। এবার আমাদের গণঅভ্যুত্থান হয়েছে ২৪ সালে। নতুন বইয়ের মাধ্যমে এই ৩ সময়ের অনেক ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। একই সাথে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, ৭ই মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় ৪ নেতার ভূমিকা। এনসিটিভির চেয়ারম্যান বলেন, সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে সে সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। সব মিলিয়ে তার যে ভূমিকা, সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। ৪ নেতা শহীদ হন ৭৫-এর ৩রা নভেম্বরে। বাংলাদেশ গঠনে নিঃসন্দেহে তাদেরও ভূমিকা রয়েছে। অন্যদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তার নাম কেন বাদ যাবে? তিনি আরো বলেন, ইতিহাসের কিছু বিষয় ছিল যেখানে অনেকের অবদান খুব ভালোভাবে উঠে আসেনি, আবার অনেকের অতি মূল্যায়ন করা হয়েছে, অতি বন্দনা করা হয়েছে। সেগুলোকে যথাযথভাবে স্থান দেওয়ার জন্যই এই পরিমার্জন। এর আগে গত ১৭ বছর পাঠ্য বইতে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ছবি এবং বক্তব্যের উদ্ধৃতি। বিতর্কিত সেসব লেখা এবং ছবি বাদ দেওয়ার কথা জানিয়ে এনসিটিবির চেয়ারম্যান আর বলেন, বইয়ের মূল পৃষ্ঠার পরের এবং পেছনের পৃষ্ঠায় দলীয় প্রচার, প্রোপাগান্ডার ছবি এবং তার বর্ণনা অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা তো এই বইটা একটি বিষয়ের বই হিসেবে দেখতে চায়, তাদের স্বপ্নের কথা শুনতে চায়, কোনো দলের কথা তো শুনতে চায় না। এটা তো চাওয়ার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ের বই হতে পারে না। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে আঁকা হয় অসংখ্য গ্রাফিতি। সেগুলোর মধ্য থেকে ব্যাপক সাড়া জাগানো গ্রাফিতিগুলোও আগামী বছরের নতুন পাঠ্য বইতে অন্তর্ভুক্ত থাকছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এরপর পাঠ্য বইয়ে পরিমার্জনের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। অনেক ইতিহাসবিদের অভিযোগ, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের টানা ৩ মেয়াদের শাসনামলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এককেন্দ্রীকরণ করা হয়েছে। তাদের মতে, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা অনেক বীরকে বঞ্চিত করা হয়েছে।